4500 বছরেরও বেশি আগে আজকের পাকিস্তান ও ভারতের অংশে বিস্তৃত ছিল এক প্রাচীন সভ্যতা। নাম ছিল যার সিন্ধু সভ্যতা। এটি ছিল বিশ্বের প্রথম শহুরে সভ্যতা, যেখানে রাস্তা, জলবায়ু নিয়ন্ত্রণ, গৃহ ব্যবস্থা এবং বাণিজ্য এত নিখুঁতভাবে সংগঠিত ছিল যে আজও ইতিহাসবিদরা অবাক হয়ে যান। কিন্তু এখানে একটি প্রশ্ন আজও রহস্যে ঘেরা: এত উন্নত সভ্যতা হঠাৎ করে কেন বিলীন হয়ে গেল? কেউ বলে প্রাকৃতিক বিপর্যয়, কেউ বলে রোগ বা জলবায়ু পরিবর্তন, আবার কেউ কেউ এই সভ্যতার পতনের সঙ্গে রহস্যময় কোনো বাহ্যিক আক্রমণ আছে বলে বলতে চায়। আজ আমরা জানব কিভাবে এই সভ্যতা বিকশিত হয়েছিল, কেন হঠাৎ ধ্বংসের পথে চলে যায় এবং ইতিহাসের পাতায় আজও কেন এটি রহস্যময় হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। সিন্ধু সভ্যতা প্রায় খ্রিস্টপূর্ব 2600 থেকে 1900 সাল পর্যন্ত ছিল। এটি ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে উন্নত নগর সভ্যতা। সিন্ধু সভ্যতার শহরগুলো হলো হারাপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভির এবং লটাল। এই সভ্যতার মূল বৈশিষ্ট্যগুলো হলো: নাম্বার 1, সরাসরি ও সুসংগঠিত রাস্তা ব্যবস্থা, আর শহরগুলো ছিল গ্রিড প্যাটার্নে নির্মিত। নাম্বার 2 হলো নিখুঁত শহর পরিকল্পনা, যেমন ইটের বাড়ি, সিস্টেমেটিক জলাবদ্ধতা ও নিষ্কাশন ব্যবস্থা। নাম্বার 3 হলো উন্নত বাণিজ্য ও শিল্প, যেমন মোহর, কাচের পাত্র, ধাতব কাজ এবং হাতের কাজের শিল্প। আর নাম্বার 4 হলো লিখন পদ্ধতি, যা এখনো পুরোপুরি ডিকোড করা যায়নি। সিন্ধু সভ্যতা দেখিয়েছিল শহর ও সমাজকে কেবল খাদ্য বা নিরাপত্তার জন্য নয়, বৈজ্ঞানিক ও সামাজিক নিয়মের মাধ্যমে সুসংগঠিত করা সম্ভব। বাড়ি, পুকুর, সেচের চ্যানেল সবই পরিকল্পিত ছিল। এই সভ্যতা ছিল পরিবেশ ও জনসংখ্যার বৈজ্ঞানিক সমন্বয় প্রদর্শনের নিদর্শন। এত উন্নত সভ্যতা হঠাৎ করেই ধ্বংস হয়ে গেল কিভাবে? তাহলে প্রশ্ন হলো, এর পিছনে কি আছে? প্রাকৃতিক বিপর্যয়, মানবীয় ত্রুটি, নাকি কোনো অজানা রহস্য? সিন্ধু সভ্যতা মূলত সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চল এবং তার উপনদীর আশেপাশে বিস্তৃত ছিল। একটি প্রধান তত্ত্ব বলছে প্রাকৃতিক পরিবর্তন ও জলবায়ু পরিবর্তন এই সভ্যতার পতনের মূল কারণ। প্রথমত, সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন। গবেষকরা মনে করেন নদীর মুখ ও নালা পরিবর্তন হওয়ায় বহু শহরের জল সরবরাহ ব্যাহত হয়েছিল। যেখানে মানুষ কৃপণভাবে পানি সংরক্ষণ করত, সেখানে হঠাৎ পানির অভাব ও বন্যা একসঙ্গে দেখা দেয়। মূলত এটি কৃষি কাজকে ব্যাহত করেছিল, অর্থাৎ খাদ্য সংকটের সূচনা হয় এখান থেকেই। দ্বিতীয়ত, কঠোর খরা ও জলবায়ু পরিবর্তন। গবেষকরা ভগ্নাংশ বিশ্লেষণ ও মাটির নমুনা অনুযায়ী বলেছেন প্রায় খ্রিস্টপূর্ব 1900 সালের দিকে দীর্ঘস্থায়ী খরা শহরগুলোর চাষাবাদের উপর প্রভাব ফেলেছিল। ফসল নষ্ট হওয়ার ফলে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে তখন। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে শহর থেকে মানুষ ধীরে ধীরে গ্রামাঞ্চল ও নিরাপদ স্থানে সরতে শুরু করে, যা শহরগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তবে শুধুই প্রাকৃতিক কারণ কি যথেষ্ট? নতুন গবেষণা দেখায় শুধু খরা ও নদীর পরিবর্তন এই সভ্যতার ধ্বংসের পুরো গল্প নয়। এখানে মানবীয় ও সামাজিক তত্ত্বও জড়িত। যদি প্রাকৃতিক শক্তি এই সভ্যতা পতনের মূল কারণ হয়, তাহলে কি মানুষ কখনোই তার নিখুঁত নগরকে বাঁচাতে পারত না? সিন্ধু সভ্যতা পতনের একটি গুরুত্বপূর্ণ সম্ভাব্য কারণ হলো মানবিক সমস্যা ও সামাজিক চাপ। প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে যুক্ত হয়ে এই কারণগুলো শহরগুলোকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে। প্রথমত, রোগ ও মহামারী। নিরাপদ পানি ও নিষ্কাশন ব্যবস্থা থাকা সত্ত্বেও শহরগুলো ছিল জনঘনত্বপূর্ণ। গরম ও আর্দ্র পরিবেশে ব্যাকটেরিয়াল রোগ দ্রুত ছড়াতো তখন। গবেষকরা বলেন এই রোগগুলো মহামারী আকার ধারণ করতে পারত, যা জনগণকে শহর ত্যাগ করতে বাধ্য করত তখন। দ্বিতীয়ত হলো ক্ষুধা ও খাদ্য সংকট। যদি খরা বা নদী পরিবর্তনের কারণে ফসল ফলানো ব্যর্থ হয়, তবে শহরের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে। এটি সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা ও বিদ্রোহ সৃষ্টি করতে পারত। কিছু শহরে পাওয়া গেছে ছাউনি ও খাদ্য সঞ্চয় চিহ্ন, যা সংকটের প্রমাণ। তৃতীয়ত হলো সামাজিক ও রাজনৈতিক চাপ। শহরগুলোতে গভর্নমেন্টের প্রশাসন ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও খাদ্য সংকটের সময় এটি দুর্বল হয়ে পড়েছিল। সামাজিক নিয়ম কানুন যখন কাজ করে না,
তখন মানুষের আস্থা ভেঙে পড়ে এবং অনেকেই নিরাপদ স্থানে চলে যায় তখন। এই মানবিক কারণগুলো প্রমাণ করে সিন্ধু সভ্যতার পতন কেবল প্রাকৃতিক নয়, মানুষের প্রতিক্রিয়াও এর এক গুরুত্বপূর্ণ অংশ। শুধু খাদ্য, পানি বা রোগ নয়, মানুষের বাঁচার চেষ্টা ও সামাজিক পরিবর্তনও শহরকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তখন। যদি রোগ, ক্ষুধা, সামাজিক চাপ মিলিত হয়ে সভ্যতাকে শেষ করতে পারে, তাহলে কি মানুষ প্রকৃত বিপর্যয় থেকে কখনোই নিরাপদ না? কিছু গবেষণায় দেখা গেছে বাহ্যিক আক্রমণ বা যুদ্ধ সিন্ধু সভ্যতা পতনের একটি সম্ভাব্য কারণ হতে পারে, যদিও সরাসরি কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে প্রাচীন গ্রাম বা শহরের ধ্বংসাবশেষ থেকে কিছু ইঙ্গিত পাওয়া গেছে। প্রথমত, শহরের প্রাচীর ও দুর্গের ধ্বংসাবশেষ থেকে বোঝা যায় কিছু এলাকায় হঠাৎ আক্রমণ বা অস্থিরতা দেখা দিতে পারে। যদিও বেশিরভাগ শহর পরিকল্পিত এবং প্রাচীর যুক্ত ছিল, কিছু স্থানে আগুন লাগা বা ধ্বংসের চিহ্নও পাওয়া যায়। দ্বিতীয়ত হলো বাণিজ্য ও সম্পদ লুটপাটের সম্ভাবনা। সিন্ধু সভ্যতা ছিল সমৃদ্ধ। মহেঞ্জোদারোর মতো শহরে মূল্যবান সামগ্রী, কাঁচ, ধাতব পাত্র ও শিল্পকর্ম ছিল। বহির্বিশ্ব থেকে আগত আক্রমণকারীরা এই সম্পদ লুট করার চেষ্টা করতে পারত, যা শহরগুলোকে ক্ষতিগ্রস্ত করত। তৃতীয়ত হলো প্রাচীন মানুষ ও আক্রমণকারীদের সংখ্যালঘু দল। শহরগুলো ছিল সুসংগঠিত, তবে যদি কোনো বড় প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মিলিত হয়, ছোট বাহিনীগুলো তখন সহজেই শহরের নিয়ন্ত্রণ নষ্ট করতে পারত। তবুও গবেষকরা সতর্ক করে বলেন, বাহ্যিক আক্রমণ প্রধান কারণ নয়, তবে বেশিরভাগ প্রমাণই প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক প্রতিক্রিয়ার দিকে ইঙ্গিত করে। তাই যুদ্ধ বা আক্রমণ কেবল পদক্ষেপের একটি অংশ হতে পারে, পুরো গল্প নয়। যদি বাহ্যিক আক্রমণ এবং দুর্যোগ মিলিত হয়ে সভ্যতাকে শেষ করতে পারে, তাহলে আমাদের প্রাচীন ইতিহাসের রহস্য কি কোনোদিন পুরোপুরি উদ্ঘাটিত হবে? বন্ধুরা, সিন্ধু সভ্যতা কেবল উত্থান ও পতনের গল্প নয়, এটি মানব সভ্যতার প্রাথমিক উদ্ভাবনী শক্তি ও স্থায়ী চিন্তার নিদর্শন। শহরের পরিকল্পনা, জলবায়ু নিয়ন্ত্রণ, বাণিজ্য, শিল্প ও সামাজিক কাঠামো, এই সব কিছুই দেখায় মানুষ কতটা বুদ্ধিমান এবং সংগঠিত হতে পারে। যাই হোক, হঠাৎ বিলীন হয়ে যাওয়া এই সভ্যতার রহস্যের আজও সমাধান মেলেনি। গবেষকরা বিশ্বাস করেন প্রাকৃতিক বিপর্যয়, খাদ্য সংকট, রোগ এবং কিছু মাত্রার বাহ্যিক চাপ একত্রিত হয়ে এই সভ্যতাকে ধ্বংস করেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, সভ্যতার স্থায়িত্ব কেবল প্রযুক্তি বা সম্পদের উপর নির্ভর করে না, বরং মানুষের অভিযোজন, পরিকল্পনা এবং সামাজিক সংহতির উপর নির্ভর করে। আজকের দিনে সিন্ধু সভ্যতা আমাদের শেখায় প্রাকৃতিক দুর্যোগের সাথে মানিয়ে নেওয়া, সামাজিক সংহতি ও ন্যায় বিচার বজায় রাখা এবং বুদ্ধি ও সংগঠনের মাধ্যমে স্থায়ী সমাজ গঠন করা। এভাবেই এই প্রাচীন সভ্যতা আমাদের কেবল ইতিহাসই নয়, বর্তমান ও ভবিষ্যতের জন্য প্রেরণা দিয়ে গেছে। এলিয়েন বা অজানা রহস্য নয়, সবচেয়ে বড় রহস্য হলো মানুষের ক্ষমতা এবং তার পরিবেশের সাথে সামঞ্জস্য। যদি 4500 বছর আগে মানুষ এত নিখুঁত সভ্যতা তৈরি করতে পারে, তাহলে আজ আমরা কি তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো না? নাকি ইতিহাস আমাদেরকে বারবার মনে করাচ্ছে বা ইঙ্গিত দিচ্ছে মানব সভ্যতার মূল শক্তি হলো অভিযোজন ও সংহতি? বন্ধুরা, সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো, ধোলাভির আজও আমাদেরকে অবাক করে। এটি শুধু একটি প্রাচীন সভ্যতার গল্প নয়, এটি মানব বুদ্ধি, সংগঠন এবং অভিযোজনের নিদর্শন। 4500 বছর আগে মানুষ কিভাবে নগর পরিকল্পনা, জলবায়ু নিয়ন্ত্রণ এবং সমাজ সংগঠন করত, এটি আজও চমকপ্রদ। যদিও সিন্ধু সভ্যতা হঠাৎ বিলীন হয়েছে, তবে এর শিক্ষা আজও সমকালীন সমাজে প্রযোজ্য। বন্ধুরা, আজকের আলোচনার শেষ কথা হলো, যখন আমরা ইতিহাসের পাতায় ফিরে দেখি, বুঝতে পারি সেখানে সবচেয়ে বড় রহস্য অজানা কোনো শক্তি নয়, বরং মানুষের ক্ষমতা, অভিযোজন এবং সামাজিক সংহতি। সিন্ধু সভ্যতা আমাদের মনে করিয়ে দেয় সভ্যতার প্রকৃত শক্তি শুধু রাজা, রাজ্য বা যুদ্ধ নয়, বরং পরিকল্পিত নগরায়ন, শৃঙ্খলাবদ্ধ জীবন ব্যবস্থা এবং প্রকৃতির সঙ্গে ভারসাম্যপূর্ণ অবস্থান। এটি আমাদের শেখায় উন্নত ড্রেনেজ, স্বাস্থ্য ব্যবস্থা, সমানাধিকার ভিত্তিক নগর কাঠামো আর নীরব শাসনও হাজার বছর ধরে একটি সমাজকে টিকিয়ে রাখতে পারে। একই সঙ্গে সিন্ধু সভ্যতার পতন আমাদের সতর্ক করে, প্রকৃতিকে উপেক্ষা করলে, জলবায়ু ও পরিবেশের পরিবর্তন অবহেলা করলে সবচেয়ে উন্নত সভ্যতাও হারিয়ে যেতে পারে চোখের নিমেষে। আজকের আমার এই এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আরও এরকম ইন্টারেস্টিং এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।